মাযহাব মানতে হবে। সহি হাদিস তো দূরের কথা, একটা জাল হাদিসও নেই। জাল তো বাচাল, জাল হাদিসও নেই। সহি হাদিস তো মানতে হবে, একটা জাল হাদিসও নেই। আর আমি শুধু দৃষ্টান্ত দিয়ে বলছি, মসলা মাসাইল আপাতত আপনাদের সম্মুখে আলোচনা করছি না, দৃষ্টান্ত দিতে গিয়ে বলছি যে কিভাবে মাযহাবকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যেখানে একটা জাল হাদিসও নেই, সেই জিনিসটাকে আমরা প্রতিষ্ঠিত রেখেছি। আমরা জামাতে যখন নামাজ পড়ি, দুই মুসল্লির মধ্যেখানে, দুই নামাজির মধ্যেখানে 4 আঙ্গুল 6 আঙ্গুল বা 8 আঙ্গুল ফাঁক রাখি না? রাখি না? ফাঁক রাখি। এক শ্রেণীর মানুষ পা মিলিয়ে দেন। যারা পা মিলিয়ে দেন, এই জন্যই পা মিলান যে একাধিক সহিহ হাদিস রয়েছে, আবু দাউদ, তিরমিজি, মুসলিম, বুখারী, বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস রয়েছে পা মিলানোর কথা। পা না মিলানে সেখানে শয়তান এসে দাঁড়াবে, এ কথাও বলা হয়েছে। দুই মুসল্লির মধ্যেখানে ফাঁক রাখতে হবে, 4 আঙ্গুল 6 আঙ্গুল বা 8 আঙ্গুল। দুই মুসল্লি পায়ে পা মিলাবে না। এই প্রসঙ্গে সহিহ হাদিস তো দূরের কথা, একটা জাল হাদিস, ভিত্তিহীন হাদিসও নেই, এমনকি কোন ফেকার বইও লেখা নেই, কোন ইমামও এ কথা বলে যায়নি। আমরা যারা বলছি ইমামকে মানি, মাযহাব মানে, কোন ফেকার বইয়ে লেখা আছে? জিজ্ঞেস করবেন। সময় দেওয়া হলো যতদিন বাঁচবেন ততদিন পর্যন্ত, কোথাও লেখা নেই। প্রথাগত হিসাবে দুই সিজদার মধ্যখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া পড়তেন, সাহাবায়ে কেরাম পড়তেন। এখনো এক শ্রেণীর মানুষ পড়ে। এক শ্রেণীর মানুষ আমরা আছি, দুই সিজদার মধ্যখানে দোয়াই পড়ি না। দুই সিজদার মধ্যখানে দোয়া না পড়ার ব্যাপারে একটা জাল হাদিসও নেই। একটা কোনো কিছু করতে গেলে তার তো দলিল হওয়া দরকার। কেন আপনি করবেন? দলিল তো হওয়া দরকার, কেন সেটা করবেন? আমি আপাতত মসলা মাসাইল বলছি না, আমি দৃষ্টান্ত দিচ্ছি। যদি বলেন যে দলিল আমল নাড়ে, আমল নাড়ার হাদিস আছে, আবু দাউদ, নাসাই এবং মিশকাতেও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদা সর্বদাই উংলি নাড়াতেন, বিশুদ্ধ হাদিস। তাশাহুদে বসে। ভাই সকল, আমরা একটা প্ল্যাটফর্মে আসতে পারি কিসের ভিত্তিতে? আল্লাহ যা অবতীর্ণ করেছেন তারই ভিত্তিতে, আর তারই প্রচার এবং পাবলিসিটি করার জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে আহ্বান করেছেন, আমাকে আপনাকে নির্দেশ দিয়েছেন। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন 4 আঙ্গুল আঘাত ফাঁকা রেখে, মানে পৃথিবীর কোন কিতাবে আছে, কোন ইমাম বলেছে যে 4 আঙ্গুল আঘাত ফাঁকা রেখে দাঁড়াতে হবে? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চূড়ান্ত সুন্নাত যে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে, এ কথাই ঠিক। মুফতি সাহেব, আপনি হাদিস খুলেন, কে হাদিস খুলবেন? আবু দাউদ খুলেন, 666, 667। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকিমু সুবুফাকুম, তোমরা কাতার সমূহে সোজা হয়ে দাঁড়াও। হাযু বাইনাল মানাকিব, ঘাড় সমূহ, বাহু সমূহ সোজা বরাবর রাখো। ওয়াসুদ্দুল খালাল, পরস্পরের মাঝের ফাঁকা জায়গা বন্ধ করে দাও। ওয়ালিনু বিআইদি ইখওয়ানিকুম, পরস্পর ভাইয়ের হাতের সাথে হাত মিলিয়ে দাঁড়াও। ওয়ালা তাদারু ফুরুজাতিন লিশ-শাইতান, শয়তানের জন্য 4 আঙ্গুল ফাঁকা রেখো না। ইবলিস শয়তানের জন্য 4 আঙ্গুল ফাঁকা রেখো না। মান ওয়াসালা সাফান ওয়াসালাহুল্লাহ, যে ব্যক্তি কাতারে ভিড়ে দাঁড়ায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তাকে কিয়ামতের দিন আল্লাহ নিজে কাছে টেনে নেবেন। ওয়ামান কাতা সাফান কাতাহুল্লাহ, যে ব্যক্তি কাতারের মাঝে ভাগ করে দাঁড়ায়, আল্লাহ তাকে আল্লাহর নিকট থেকে পৃথক করে দিবেন। হাদিস পড়ে বক্তব্য দেন, অযথা আলে হাদিসদের আলেমের বিরোধিতা করেন না। এখন জনগণ জেনে গেছে।